এ কি, এ আমি কি দেখছি? পরমা আর আমার জন্মদিন একই দিনে। তার মানে পরমাই কি আমার যমজ বোন? অবশেষে কঠিন সত্যের সম্মুখীন হলো সুদীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। নিজেদের অজান্তেই অভ্র আর পরমা কাছাকাছি চলে আসে। দুজনের মধ্যে বেশ দুষ্টু মিষ্টি খুনসুটির মুহূর্ত দেখা যায়। তবে হঠাৎ পরমার মনে পড়ে যে আজকে তো আমাকে একটু কলেজে যেতে হবে। পরমা অভ্রকে বলে, অভ্র আমি এখন যাই, আমার অনেক কাজ আছে, আজকে আমার কলেজে কিছু কাজ বাকি আছে, আর কলেজেও যেতে হবে আমাকে। আমি অনেক দিন কলেজে যাই না, এই বিয়ে ঝামেলা এইসব কিছুর মধ্যে আমার আর কলেজে যাওয়াই হয়নি, কিন্তু আমাকে কলেজে যেতে হবে। হ্যাঁ হতে পারি আমি সুদীপার মতো অত ব্রিলিয়ান্ট নই, কিন্তু আমিও পড়াশোনা করতে চাই, আমার কলেজের কাজগুলো কমপ্লিট করতে হবে। এই বলে পরমা রান্নাঘর থেকে বেরিয়ে যায়। অভ্র খুব খুশি হয়, পরমা আবার তার রেগুলার লাইফে মনোযোগ দিচ্ছে এটা ভেবে। অভ্র ভাবতে থাকে, আমি চাই পরমা তুমি তোমার অতীতকে ঝেড়ে মুছে নিজের জীবনটা সুন্দর করে নাও। অন্যদিকে ঝগড়া চলতে থাকলেও সুদীপার মনে পড়ে তাকেও তো আজ কলেজে যেতে হবে, তারও কলেজে অনেক কাজ বাকি আছে, আর ক্লাস তো শুরু হয়ে গেছে না, আর ছুটি নেই। সুদীপা আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী আমি আর আপনার সাথে ঝগড়া করতে পারবো না, হ্যাঁ আমি কলেজে যাচ্ছি। এই বলে সুদীপা রেডি হয়ে বের হতে যায়, আর তখন পরমা বের হতে যায়। সুদীপা পরমাকে দেখে বলে, পরমা কোথায় যাচ্ছ তুমি? পরমা সুদীপাকে বলে, হ্যাঁ সুদীপা আমি কলেজে যাচ্ছি, আসলে আমার বিয়ে হয়েছে রিসেন্টলি, আর এই বিয়েতে এসব কিছু চক্করে আমার আর কলেজে যাওয়াই হয়নি, কলেজে আমারও কিছু কাজ আছে, আমাকে কলেজে যেতে হবে। সুদীপা পরমাকে বলে, বাহ এটা তো খুব ভালো কথা, চলো তাহলে আমরা দুজন মিলে একসাথে কলেজ যাই, তুমি ওদিক দিয়ে তোমার কলেজে চলে যাবে, আমি মেডিকেল কলেজে চলে যাব। এই বলে সুদীপা আর পরমা দুজনেই বের হতে যায়। তবে একটু হুচুট খেয়ে পড়ে যেতে যায় পরমা, আর পরমার হাতটা টেনে ধরে সুদীপা, পরমাকে পড়তে দেয় না। তবে পরমা না পড়লেও পরমার হাত থেকে কাগজপত্রগুলো পড়ে যায়। সুদীপা পরমাকে বলে, দাঁড়াও আমি তুলে দিচ্ছি। এই বলে সুদীপা ওই কাগজপত্রগুলো নিজেই তুলে দিতে চায়। ঠিক তখনই একটা পেপার সুদীপার সামনে আসে। হঠাৎ ওই কাগজটা চোখে পড়েই সুদীপা চমকে যায়। সুদীপা দেখে যে পরমার জন্ম তারিখ আর তার জন্ম তারিখ এক। সুদীপা ভাবতে থাকে, একই, এটা তো আমারও জন্ম তারিখ, পরমা আর আমার জন্ম তারিখ সেম। পরমা সুদীপাকে বলে, সুদীপা কি দেখছো তুমি ওভাবে? সুদীপা পরমাকে বলে, পরমা তোমার ডেট অফ বার্থ কি এটা? পরমা সুদীপাকে বলে, হ্যাঁ এটা, এই তো কিছুদিন আগে আমার জন্মদিন চলে গেছে। সুদীপা অবাক হয়ে যায় শুনে, পরমাকে বলে, পরমা আমার ডেট অফ বার্থ তো এটাই। পরমা অবাক হয়ে বলে, মানে তোমার আর আমার জন্মদিন একই দিনে? সুদীপা চুপ করে থাকে, ভাবতে থাকে এসবের মানে কি, ওর আমার জন্মদিন একই দিনে, এটা কি কাকতালীয় নাকি এর পেছনে কোনো যোগসূত্র আছে? তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন সুদীপার সামনে সব প্রমাণ চলে আসে, আর পরমাই যে তার যমজ বোন সুদীপা যেন তা জানতে পারে। কমেন্ট করে জানাতে ভুলো না।